তিনি সাথে সাথে প্রিয় ভাই সব, আত্মশিল্পীর সাহেব কাল বক্তৃতা করতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তার এই করুণ দৃশ্য দেখে আমি অবশ্যই মর্মাহত, শোকাহত, আমি কষ্ট পেয়েছি। কারণ একজন মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, এটা আমি খুশি না, বরং আমি কষ্টই পেয়েছি। কিন্তু বিষয়টা হলো, ইনি যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন, সেখানে তার মরিদানদের দেখলাম, সেখানে নারী পুরুষ সম্মিলিতভাবে এক জায়গায় বসে কিছু কিছু মহিলাকে দেখলাম, উনার জন্য যে কাঁদাকাটি করলো, উনার স্বামী মারা গেলে অতটা কাঁদবে না। তার অনেক পুরুষ মুরিদকে দেখলাম, উনার জন্য যে কাঁদাকাটি হাউমাউ করলো, মনে হয় ওনার বাবা মা মারা গেলেও এতটা কাঁদবেন না। অথচ যাকে ভালোবেসে কাঁদতেছেন, আমি মাসলা মাসাইল পরে বলছি, আমি এই কথাটা আগে বলিনি, যাকে ভালোবেসে কাঁদতেছেন তার মুখে নাই দাড়ি, পায়জামার যে ইটা দেখলাম, নিচের দিকে দেখলাম টাকনো সব ঢেকে আছে। ইনি যদি পীর হয় তাহলে শয়তান কেডা, আমি এটা আপনাদের জিজ্ঞাসা করতে চাই। যেই লোকটার মুখে নাই দাড়ি, রাসূলুল্লাহর সুন্নাহ নাই, টাকনুর নিচে পাজামা পরা, দেখে মনে হয় না এটা একজন আলেম বা একজন পীর সাহেব। তারপরও একে যদি পীর সাহেব বলেন, তাহলে শয়তান বলবেন কারে? আমার প্রশ্ন হলো এটাই। কি আশ্চর্য! আবার এই লোকগুলোর ক্যাম্পেসার করে বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম, তার মধ্যে অন্যতম ওই যে কি জানো নাম, বলে গেলাম, ওই বিশাল আলাউদ্দিন জিহাদি, তারপরে জহুরুল ইসলাম ফরিদি, এদের মারাত্মক কণ্ঠ, খুব ভালো আলোচনা করেন। কিন্তু এরকম একটা দাড়িহীন টাকনুন নিচে পায়জামা এমন একটি লোকের ক্যাম্পেসার যারা করেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কি জবাব দেবেন? আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ নবী যদি প্রশ্ন করে, এই বেটা, যারে পীর মানলি, আমার সুন্নাহটাকে প্রতিদিন সে জবেও করেছে, আমার দাড়িটা রাখে নাই আমার মতন, টাকনুন নিচে পায়জামা পরেছে, তার ক্যাম্পাসার করেছি আর মুফতি সেজেছি, কি জবাব দেবেন আমি জানতে চাই। এই সমস্ত আত্মশীল যে সমস্ত মুরিদান আছেন, উলামায়ে কেরাম হিসাবে পরিচয় দেন, মুফতি মুহাদ্দিস হিসাবে পরিচয় দেন, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? নবীজির সামনে কি জবাব দিবেন? সুন্নি দাবি করেন, অত সুন্নতের কোনো বালাই নাই। তারপরে গত পরশুদিন তো মিলাদুন্নবী গেল। এই মিলাদুন্নবী পালন করার জন্য বাংলাদেশের তথাকথিত সুন্নিরা পাকিস্তান থেকে তাহির শাহকে ভাড়া করে আনছে। এই তাহির শাহ তার দুই সন্তানকে আনছে। তাহির শাহর দাড়ি আগে কেরম ছিল ওইটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু ওর দুই সন্তান যে ওয়াজ করছে দেখলাম, দুইজনার মুখে খোসা খোসা দাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো। উনি দাড়িগুলোকেই সুন্দর করে ছোট করে এসেছেন। আবার ইনি নাকি আওলাদে রসুল, জানে না আওলাদে রসুল কি না, আওলাদে রসুল তিনি সত্যিকারের অর্থে কি না জানি না। আর যদি সত্যিকারের আওলাদে রসুল হতেন, তিনি তো ঈদে মিলাদুন্নবীতে, মানে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে আসার কথা না, উনি তো মদিনায় যাওয়ার কথা। কিন্তু মদিনায় না গিয়ে এই ঈদে মিলাদুন্নবী পালন করতে বাংলাদেশে কেন আসে আমার বুঝে আসে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই জন্য বিবেককে প্রশ্ন করুন যে আমি যাকে অনুসরণ করছি তার মধ্যেই সুন্নতের বালা নাই, সামান্যতম সুন্নাতের প্রতি শ্রদ্ধা নাই, তাকে আমরা ভাইজান বলে ডাকতেছি, সম্মান দিচ্ছি, আল্লাহর নবীর কাছে কি জবাব দিবেন? আল্লাহর নবী যখন বলবেন যে কারে ভাইজান বললি, যে প্রতিদিন আমার গলায় ছুরি চালিয়েছে, তারে ভাইজান করলি, কি জবাব দিবেন? এইটা একটা হলো অবস্থা। আরেকটি অবস্থা হলো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরেকটি অবস্থা হলো দেখলাম নারী পুরুষ একসাথে বসে আছে, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন
নারীদের প্রতি পর্দাকে ফরজ করেছেন, পুরুষের প্রতিও পর্দাকে ফরজ করেছেন। একজন নারী কখনোই একজন পুরুষের দিকে তাকাতে পারবে না, একজন পুরুষ কখনোই একজন পরনারীর দিকে তাকাতে পারবে না। আর নারীরা শুধু পুরুষের দিকে তাকাতেই পারবে না, বরং নারীকে যখন কোথাও বের হবে নারীকে পর্দার সাথে বের হতে হবে। অথচ এই মহিলারা শাড়ি পরে চলে গেছেন, মাথায় কোনো ওড়না নাই, অনেকের বুকে পর্যন্ত ঠিক মতন ওড়না নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আদরিবনা বিখুমরিহুন্না আলা জুইবিহুন্না, প্রত্যেকটা বয়প্রাপ্তা নারীর উচিত হলো ওয়াল আদরিবনা বিখুমরিহিন্না আলা জুইবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বয়প্রাপ্তা নারী যারা সাবালিকা হয়ে গেছে তারা যেন তাদের বুকে ওড়না রাখে। অন্য আয়াত আল্লাহ পাক বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ যেখানে বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, এর মানে এই না নারীদেরকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসায় রাখো এমন না, বরং ঘরের মধ্যে একটা নারী থাকলে, একটা মানুষ যদি ঘরের মধ্যে থাকে তাকে যেমন বাইরে থেকে দেখা যায় না, একজন নারী যখন ঘর থেকে বের হবে তাকে এমনভাবে যেতে হবে কেমনভাবে যেন সে ঘরের মধ্যেই আসে, অর্থাৎ তাকে দেখা যাবে না। সে এমন একটা পোশাক পরিধান করবে যেই পোশাকটা পরিধান করলে তার বুকটা, তার পিঠটা, তার মাজাটা, তার পেটটা এগুলো দেখা যাবে না, এমন একটা পোশাক পরার দরকার। অথচ আট্রসির ওই পীর বা ভাইজান বক্তব্য দিছে সেখানে নারী পুরুষ একসাথে বসা, অনেকাংশে অনেক মহিলা দেখলাম যাদের মধ্যে পর্দার কোনো বালাই নাই। অথচ তেনারা আশেকে নবী বলেন, তারা আশেকে নবী এশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিদার করে। রসুলুল্লাহর সুন্নাহ নাই, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা নাই। এরা যদি আশেকে রসুল হয় তাহলে আমি বলি আশেকে শয়তানটা কে? সুতরাং তথাকথিত এই সুন্নিগুলো আসলে আশেকে রসুল নয়, আশেকে শয়তান। এদের মতন শয়তান আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। বিবেককে প্রশ্ন করুন, কাকে অনুসরণ করছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তো রাসূলুল্লাহর স্টাইল গ্রহণ করতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, আপনার মোছের কাটিংটা আপনার নেতার মতন, আপনার চুল আঁচড়ানোটা আপনার নেতার মতন, এরপরে আপনি যে কোটটা পরেছেন আপনার নেতার মতন করে, আপনি পাঞ্জাবিটা পরেছেন আপনার নেতার মতন, আপনি চশমাটা পরেন আপনার নেতার মতন, আপনি প্রমাণ করেন যে আপনি আপনার নেতাকে সবচেয়ে ভালোবাসেন। সুতরাং আপনি যখন রাসূলুল্লাহ দল করবেন, রাসূলুল্লাহর উম্মাহ দাবি করবেন, তাহলে তো আপনার দাড়িটা রাসূলুল্লাহর দাড়ির মতন হতে হবে, আপনার চুলটা রাসূলুল্লাহর চুলের মতন হবে, আপনার টুপিটা রাসূলুল্লাহর টুপির মতন হতে হবে, আপনার জামাটা রাসূলুল্লাহর জামার মতন হতে হবে। এটাই তো বাস্তব কথা। অথচ আপনার শরীরের দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের কালচার পাওয়া যায়, রাসূলুল্লাহর কালচার পাওয়া যায় না, আবার দাবি করেন আশিকে রাসূল। শয়তান বলে যে বাংলাদেশে আমার আর শয়তানি করার দরকার নাই, এগুলোই আমার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, সকলে বলুন।